বাংলাদেশের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে যে ঘোষণা এসেছে তার ভিত্তিতেই আজকের এই অনুষ্ঠান হতে যাচ্ছে। যদি আমরা আনুষ্ঠানিকভাবে উদ্যোগ নিতাম আজকের এই আয়োজনকে সফল করার জন্য, তাহলে এখানে 50,000 মানুষের সমাগম আমরা করতে সক্ষমতা রাখতে পারবো। কিন্তু আমরা কোনো আনুষ্ঠানিক প্রস্তুতি নিই নেই। আমরা আমাদের প্রাথমিক পর্যায়ে, আমাদের আন্দোলনের প্রথম পর্যায়ে আমরা আমাদের অবস্থানকে পরিষ্কার করার জন্য মূলত আজকে আমাদের এই আয়োজন। তো আমার কথা বলা হয়, দোয়া তো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। দোয়ার জন্য শুধু একটি মাহফিল হবে না, আমরা আমাদের শহীদ ভাইদের জন্য, ফিলিস্তিনের শহীদ হামাসের আমির শেখ ইসমাইল হানিফের রক্তের সাথে আজ বাঙালি মুসলমানের রক্ত মিশে গেছে আলহামদুলিল্লাহ। একই সময়ে ফিলিস্তিন যখন রক্তাক্ত হচ্ছে, সেই সময় বাংলাদেশের রক্তাক্ত হচ্ছে। আমার ভাইয়া, আমি দুটো বিষয় আজকে আপনাদের সামনে তুলে ধরবো। মূলত আমি আজকে আমার লিখিত বক্তব্য আপনাদের সামনে দিব। হেফাজত ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগর পক্ষ থেকে একটা ঘোষণাপত্র আমরা দিব এবং শহীদদের বিষয়ে একটা ফটো আমরা দিব। আমাদের এই দুটো বিষয়ের আগে আমি দুটো পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরতে চাই। একটা হলো, আমরা কোনো রাজনৈতিক সংগঠন নই, আমরা অরাজনৈতিক একটা দাওয়াতি প্ল্যাটফর্ম। হেফাজত ইসলাম এটা আদর্শবাদী দাওয়াতি এজেন্ডা, সংস্কারবাদী এজেন্ডা। সুতরাং সরকারের উদ্দেশ্যে আমাদের বক্তব্য পুরোপুরি ওইরকম রাজনৈতিক আপনারা করা করতে পারেন না। আমরা গতানুগতিকভাবে সরকারকে হটাও, সরকার উৎখাত করো, একজনকে হটিয়ে আরেকজনকে নিয়ে আসো। আমাদের মূল বয়ান কিন্তু সেটা নয়। আমাদের মূল বয়ান হলো জোর কথার বিরুদ্ধে স্পষ্ট কথা বলা। এবং এই সরকার যেহেতু জোর কথায় যুক্ত হয়েছে, সেজন্য আমাদের এবারে দেখতে হলো সরকারের চরিত্রের বিরুদ্ধে তাদেরকে সাবধান করে সতর্ক করা এবং জনগণকে তাদের ব্যাপারে সতর্ক করা। সুতরাং আপনারা ক্ষমতায় আছেন বা নাই এটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের দেখার বিষয় হলো আপনারা জুলুম লিপ্ত হয়েছেন, নিষ্পাপ মানুষকে হত্যা করতেছেন আপনারা। আপনারা কর্তৃত্ববাদী সরকার তন্ত্র প্রতিষ্ঠা করেছেন আপনারা সকল মূল্যবোধকে পায়ের তলা আপনারা দিয়েছেন। এবং আমি সহ বাংলাদেশের হাজার হাজার ওলামায়ে কেরামকে আপনারা মামলার যে দাসত্বের শৃঙ্খলা আপনারা আমাদের আবদ্ধ করেছেন। বাংলাদেশের হাজার হাজার ওলামায়ে কেরামকে জেল করেছেন। এবং অনেক আলেম নাম ধরে বলতে চাই, মাদারীপুরের মাদ্রাসার মাওলানা আলী আকবর সাহেব 2013 সালে কিংবা 14 সালে, 13 সালের শেষে বা 14 সালের শুরুতে তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। তিনি একজন আলেম, একটা মিথ্যা মামলায়। এরকম একাধিক আলেমের উপরে তাদের বিরুদ্ধে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। এটা অনেক আগে ঘটনা। এরপর ধারাবাহিকতায় শাপলা চত্বরের যে ঘটনা, একদিকে আমাদের মানুষকে আপনারা হত্যা করেছেন লোকদেরকে, অন্যদিকে আমাদের উপর মামলা চাপিয়ে দিয়েছেন। বাংলাদেশের অসংখ্য ওলামায়ে কেরাম সেই 13 সালের মিথ্যা মামলায় এখনো পর্যন্ত নিয়মিত মামলা হাজির দিয়ে যাচ্ছি আমরা অনেক ছোট ওলামায়ে কেরাম। তারপর 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে, ছাত্র জনতার আন্দোলনে গুলি চালিয়ে আপনারা আমাদের মানুষদেরকে হত্যা করেছেন, ছাত্রদেরকে হত্যা করেছেন। এবং উল্টা একই কারণ, একটা কারণে 10টি মামলা আপনারা আমাদের বিরুদ্ধে আরোপ করেছেন এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে আপনারা নতুন মামলা দিয়েছেন। এবং সত্ত্বেও আমরা বলতে চাই এই কথা, আপনারা জুলুম ছেড়ে দেন। গদিতে থাকতে হবে, গুলুম থাকতে হবে। হয়তো জুলুম থাকতে হবে, নাহলে গদি থাকতে হবে। এই গদি আল্লাহ দিয়েছেন ইনসাফ প্রতিষ্ঠার জন্য। আল্লাহ হযরত দাউদকে নির্দেশ দিয়েছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। হে দাউদ, আমি তোমাকে জমিনে ক্ষমতা দিয়েছি, আমি তোমাকে রাজনৈতিক ক্ষমতা দিয়েছি, আমি তোমাকে একটা চেয়ার দিয়েছি, আমি তোমাকে আসন দিয়েছি। তুমি আমার প্রতিনিধি, তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা বেঈমানি করার জন্য, আগুন প্রত্যাবর্তন করার জন্য, আর মানুষকে জুলুম করার জন্য নয়। সুতরাং যারা এই ক্ষমতায় থাকবেন তারা দাউদ ইসলামের মিশন রয়েছেন, সুলাইমানের মিশন রয়েছেন। আমাদের সবচেয়ে বড় কথা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমানত রেখে গেছেন, সে আমানতের মিশন আপনার রয়েছেন। নবীজির আমানত দুইটা শ্রেণী বহন করে, একটি শ্রেণী ওলামায়ে কেরাম, আরেক শ্রেণী শাসক গোষ্ঠী। সুতরাং যতক্ষণ এই চেয়ার থাকবেন আপনাকে আল্লাহর প্রতি আনুগত্য থাকতে হবে, আপনার 2 নম্বরে জনগণকে আপনার ইনসাফ থাকতে হবে। এই জন্য আমাদের নেগেটিভ, আমাদের বয়ান একটু সবার বোঝার দরকার রয়েছে আপনাদের সকলের। এবং রাষ্ট্রের উদ্দেশ্যে আমাদের বক্তব্য, আপনারা থাকবেন না সেটা আমাদের বিষয় নয়, কিন্তু গদিতে থেকে জুলুম করতে পারবেন না আপনারা। যে আমরা রাজনৈতিক সংগঠন, আমরা ভয় পেয়ে গেছি, আমরা হয়তো আপনারা জুলুম করলে আমরা কিছু বলবো না, সেটা নয়।
আমরা জুলুমের বিরুদ্ধে আমরা অগ্নিস্ফুলিঙ্গ হবো ইনশাআল্লাহ। জুলুমের বিরুদ্ধে আমরা বারুদ হবো ইনশাআল্লাহ। জুলুমের বিরুদ্ধে আমরা বজ্রপাত হবো, জুলুমের বিরুদ্ধে আমরা জুলুমকে ছাড় দেওয়া হবে না। আইন শৃঙ্খলা বাহিনী আমাদের ভয় দেখাবেন না, আমাদের ভয় দেখাবেন না। জাগরণ শুরু হয়েছে, এই জাগরণ থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত। আমার ভাইরা, আরেকটা কথা, ওলামায়ে কেরামদের অবস্থান কি হবে এটা নিয়ে দেশে একটা বিতর্ক দেখা দিয়েছে। স্পষ্ট বলতে চাই, এই সময়ে রাজদরবারে আগমন করে যারা আবুশকামীদের পথ বেছে নেবে, পক্ষ থেকে দালাল, মুনাফিক, বেঈমান, বিশ্বাসঘাতী হয়েছে। এই সময় রাজদরবারে গিয়ে খাবারের খাবার সময় নয়। যান রাজদরবার, আমি আগেও বলেছি, রাজদরবারে যান। আমাকে ডাকলে আমি যাবো, প্রধানমন্ত্রীর কাছে যাবো, তাকে বলবো আপনি ক্ষান্ত হন, এটাই বলার জন্য যাবো যদি যেতে হয় আমার। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়েছেন, বলুন তাকে ক্ষান্ত হওয়ার জন্য। র্যাবের প্রধানের কাছে যান, তাকে গিয়ে বলুন ক্ষান্ত হওয়ার জন্য। পুলিশের আইজিপির কাছে যান, গিয়ে বলুন ক্ষান্ত হওয়ার জন্য। খাবার রুটি কেন খেতে যাবেন আপনারা সেখানে? আপনারা মিটিংয়ে গিয়েছেন, এসে আপনার ব্রিফকেটের কারণে আপনারা কি কথা বলেছেন? আমরা চাই ওলামায়ে কেরাম তারা যদি সরকারের কোনো আহ্বানে সাড়া দিয়ে, তারা যদি সরকারের আহ্বানে সাড়া দিয়ে তারা যদি সেখানে কোনো মিটিংয়ে যেতে চায়, সেই মিটিংয়ে আপনারা আবুল ফজল বিশ্বাসঘাতক তৈরির ভূমিকায় অবতীর্ণ হয়ে রাজদরবার যাওয়ার সুযোগ আপনাদেরকে দেওয়া হবে না। আপনাদেরকে যেতে পারবেন, যেমনি ভাবে মুজাদ্দেদ হোসেন রহমতুল্লাহ গিয়েছিল তাদের নসিহত দেওয়ার জন্য, তাদেরকে জুলুম থেকে বিরত রাখার জন্য আপনারা রাজদরবার যেতে পারবেন। যেমনি ভাবে কোরআনে কারীমে মুসা আলাইহিস সালাম কথা রয়েছে, মুসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে একবার নয় বারবার গিয়েছিলেন, কথা ঠিক কিনা? তিনি গিয়ে দুটো কথা বলেছেন। এক নম্বর, ফেরাউনকে তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন। যারা আজকে রাজদরবারে যাবেন ওলামায়ে কেরাম, আগে সরকারকে তাওহীদের দাওয়াত দেন। এই সরকার তাগুতপন্থী অবলম্বন করছে। বাংলাদেশে ইসকন রয়েছে, বাংলাদেশে কাদের তারা নির্মূল কমিটি রয়েছে, বাংলাদেশে কাদিরিয়া রয়েছে, বাংলাদেশে হিন্দু মত খ্রিস্টান কমিশনের মতো মারাত্মক ভিন্ন সাম্প্রদায়িক গোষ্ঠী রয়েছে। কেউকে নিষিদ্ধ করলাম না, একটা ইসলামী দলকে নিষিদ্ধ করে দিলাম। সেই দলের সমস্ত আদর্শের সাথে আমরা হয়তো একমত না, কিন্তু কাদারিকের বাংলাদেশে, খাদক দালাল কমিটির বাংলাদেশে, কাদিয়ানীদের বাংলাদেশে, নাস্তিক মোর্চাদের বাংলাদেশে এবং ইসকনের বাংলাদেশে, হিন্দুত্ববাদীদের বাংলাদেশে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কমিটির বাংলাদেশে আপনি ওদেরকে নিষিদ্ধ না করে আপনি ইসলামের লেবাস রাখে, ইসলামের একটা আইকন রাখে, ওদেরকে আপনি নিষিদ্ধ করতে পারবেন। এতে তো আপনার পরিচয় স্পষ্ট। কি চাচ্ছেন? ক্রাইস্তব গভীর হচ্ছে। আমরা যেটা বলতে চাই ওলামায়ে কেরামদের উদ্দেশ্যে, সেটা হলো যান সরকারকে নসিহত দেওয়ার জন্য যান। মুসা ইসলাম গিয়েছিল, প্রথম কথাতে মুসা ইসলাম ফেরাউনকে বলেছিল শিরিক ছাড়ো, তাগুতপন্থা ছাড়ো, তাওহীদের দিকে আসো। 2 নম্বর কথা মুসা ইসলাম বলেছিলেন জুলুম ছাড়ো, আমার জাতির ইসলামকে মুক্ত করো। যান বঙ্গভবনে, যান গণভবনে, যান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, যান পুলিশের আইজিপির কাছে, যান সেনাবাহিনী প্রধানের কাছে, যান গোয়েন্দা সংস্থা হেডকোয়ার্টারে যান, গিয়ে সেখানে বলেন তাওহীদ পন্থা আসুন। সেখানে গিয়ে বলুন জুলুম প্রথা বন্ধ করুন, আমরা তাই গতি ছেড়ে দিব, ওটা বলে গিয়ে বলি আসুন। আমাদের কি বলদান করুন। এই দুটো পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরার পর আমি আর দুটো বিষয় এখানে তুলে ধরবো। একটা হলো আনুষ্ঠানিকভাবে, এটা গুরুত্বপূর্ণ, এটা সকল ছড়িয়ে দিবেন আমাদের বক্তব্য। এটা আমার বক্তব্য না, এটা আমাদের চট্টগ্রামের যে গবেষণা পরিষদ দারুল ইফতা রয়েছে, এই দারুল ইফতায় আমি মুফতি হারুন রিজা আমাদের সাথে এই ফতোয়ায় সিগনেচার করেছেন, ঐক্যমত পোষণ করেছেন শাইখুল হাদিস আল্লামা মাওলানা মুজিবুল হক হাফিজাহুল্লাহ, যিনি আরো আজকে থেকে প্রায় 30 বছর আগে 40 বছর আগে হারাতের মাদ্রাসায় নিয়ে প্রাপ্ত হওয়ার কথা ছিল। আমার আল্লামা জমিয়তুল আমনগরীর তিনি ক্লাসমেট, তিনি একসাথে তারা পড়ালেখা করেছেন, অনেক বিজ্ঞ আলেম মাওলানা মুজিবুর রহমান, মাওলানা মুফতি আবু তাইব সাহেব নিশ্চয় এখানে রয়েছেন। সকলের ঐক্যমতের ভিত্তিতে আমরা ওলামায়ে কেরামদের পক্ষ থেকে আমরা একটা ফতোয়া শহীদদের ব্যাপারে আমরা প্রমাণ করেছি। এই ফতোয়া আমরা আজকে আনুষ্ঠানিকভাবে আমরা ঘোষণা দিচ্ছি, আপনারা সকলে এটা প্রচার করবেন। কারণ আমার অনেকের প্রশ্ন যে যারা মারা যাচ্ছে তারা শহীদ হবে কিনা, তাদের শরীর বিধান কি, সে বিষয়ে সংক্ষিপ্ত ফতোয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আল জওয়াবু হামিদান ওয়া মুসাল্লিমান ওয়া মুসাল্লিমান। কোটা বিরোধী আন্দোলন ও পরবর্তী রক্তক্ষয়ী ঘটনা প্রবাহে যে সকল মুসলিম ছাত্র ও নাগরিককে হত্যা করা হয়েছে তাদেরকে শহীদ বলা যাবে। কেননা
ইসলামে শহীদের সংখ্যা হলো প্রত্যেক ওই ব্যক্তি যাকে অমুসলিমরা হত্যা করে, অথবা যুদ্ধের ময়দানে নিহত অবস্থায় পাওয়া যায়, অথবা যাকে কোনো মুসলিম অন্যায়ভাবে জুলুম করে হত্যা করে। সুতরাং চলমান আন্দোলনে যে সমস্ত ছাত্র ও নাগরিকদেরকে পুলিশ কিংবা সন্ত্রাসীরা আঘাত করে আক্রমণ করে হত্যা করেছে, ইসলামের দৃষ্টিতে সমস্ত মুসলমানদেরকে শহীদ বলে গণ্য করা হবে। এক্ষেত্রে ইসলামী ফিকহের কিতাবের বিভিন্ন রেফারেন্স আমরা তুলে ধরেছি। সংক্ষিপ্ত আকারে সেই রেফারেন্সগুলো হলো: الشهيد من قتله المشركون أو وجد في المعركة قتيلا وبه أثر الجراح أو قتله المسلمون ظلما. مختصر الخدوري: هو كل مكلف مسلم طاهر قتل ظلما. তো এটা হলো আমাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ফতোয়া। এখানে আমি ইফতিখার রিজা এই ফতোয়া দিলাম আমাদের পক্ষ থেকে। সঙ্গে রয়েছেন মাওলানা মুজিবুর রহমান আজওয়াব সাহি, সঙ্গে রয়েছেন মাওলানা মুজাহিদুদ্দিন সহ আরো অন্যান্য ওলামায়ে কেরাম। ধৈর্য আছে আপনাদের? এখন আমরা আমাদের চট্টগ্রাম মহলের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্যটা দিয়ে একটু ধৈর্যের সাথে এই বক্তব্য আপনারা প্রচার করবেন। এটা আমাদের আনুষ্ঠানিক বক্তব্য, আমরা লিখিত বক্তব্য, আনুষ্ঠানিক এটা। বর্তমান বিদ্যমান পরিস্থিতিতে হেফাজত ইসলাম চট্টগ্রাম মহানগর পক্ষ থেকে আমি হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হিসেবে চট্টগ্রাম মহানগর পক্ষ থেকে আমি বিদ্যমান অবস্থায় একটি ঘোষণাপত্র এখানে আজকে ঘোষণা করছি, আপনাদের সামনে ঘোষণাপত্র উপস্থাপন করছি। অনুরোধ করবো আপনারা আমাদের পক্ষ থেকে আমাদের অবস্থান এবং আমাদের ঘোষণাটি পুরো জাতির উদ্দেশ্যে জানিয়ে দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উম্মাহ, আজ এক গভীর বেদনায় বিমূঢ় আমাদের শুভ্র রক্ত, মানবতার নির্মম বিয়োগান্তিক ট্র্যাজেডিতে বাধ্যত আমরা সকলে। ছাত্র নাগরিক সমাজের রক্তের বন্যায় প্লাবিত নিবেন বাংলার সবুজ উপত্যকা। হাজারো আহত মানুষের আত্মনাদে যেন ভারী আছে আকাশ বাতাস। প্রাণের ধ্বংসাত্মক চিত্রের পাশাপাশি অবলোকিত হচ্ছে সম্পদের বিপুল ক্ষয়ক্ষতির ছবিও। শান্তিপ্রিয় বাংলাদেশের নাগরিক আগে কখনো জানমালের এত বিস্তৃত লোকসান প্রত্যক্ষ করেনি। বিশেষত প্রাণহানির রোমহর্ষক দৃশ্যমানি যেন কোনো বর্বর মানবতার বিরোধী যুদ্ধের কথা মনে করিয়ে দেয়। জাতির এমন এক মানবিক বিপর্যয়কর পরিস্থিতিতে আমরা নীরব দর্শকের অবস্থানকে চরম ধনাধিক বলে মনে করি। আমরা দায়বদ্ধ আমাদের মহান রবের নিকট, যিনি আমর বিল মারুফের কর্মসূচিকে মুসলমানদের জাতীয় কর্তব্য ও বৈশিষ্ট্য বলে ঘোষণা দিয়েছেন। আমরা দায়বদ্ধ আমাদের বিবেকের নিকট, যে বিবেক আমাদেরকে নিরপেক্ষ ইনসাফের প্রতি তাড়িত করে এবং যে বিবেকের কারণে আমরা হাসর ময়দানে জবাবদিহিতার মুখোমুখি হব। আমরা দায়বদ্ধ আমাদের নাগরিক সমাজের নিকট, ভ্রাতৃত্বের বন্ধনে একসঙ্গে যেখানে জড়িয়ে আছি এবং ওলামা হিসেবে আমরা যাদের আমার এবং ধর্মীয় অথরিটির জায়গায় প্রতিষ্ঠিত। আমরা দায়বদ্ধ ইতিহাসের নিকট, যে ইতিহাসের পরতে পরতে আমাদের আসলাম থেকে আগামী পর্যন্ত পূর্বসূরীদের রয়েছে সত্য ন্যায়ের জন্য আত্মত্যাগের নজির সমূহ। এইসব দায়বদ্ধতা থেকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। শাসক গোষ্ঠীর প্রতি আমাদের বার্তা, ক্ষমতা কোনো বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীর নিজস্ব অধিকার বা সম্ভব নয়। এটা আল্লাহ আজ্জা ওয়া জাল্লা স্পর্শকাতর প্রতিনিধিত্ব ও জনস্বার্থ সুসৃষ্ট এক গুরু দায়িত্ব। নাগরিকের জান মাল সম্মান সহ সকল প্রকার বৈধ অধিকার প্রদানে সরকার বাধ্য। এর ব্যত্যয় হলে তিনি শাসকের পদে অধিষ্ঠিত থাকার অধিকার হারাবেন নীতিগতভাবে। ক্ষমতা অবাধ ও লাগামহীন প্রবৃত্তির জায়গা নয়, বরং তৌহিদের বিশ্বাস, শরিয়ার প্রয়োগ, গণমানুষের জন্য আদল ইনসাফ ও তাদের বৈষম্য মুক্ত হুকুম বা অধিকার প্রতিষ্ঠার মতো শর্তসমূহ দ্বারা নিয়ন্ত্রিত ও সীমাবদ্ধ। উক্ত চরিত্র বৈশিষ্ট্যের বিনিময়ে শাসক জনগণের পক্ষ থেকে পূর্ণ আনুগত্যের নিশ্চয়তা হাসিল করবে, আর তার বিপরীত হলে শাসক নীতিগতভাবে তার শাসন ক্ষমতার বৈধতা হারাবে। কোরআন সুন্নাহ এই বিষয়ে বিস্তর আলাপ বিব্রত হয়েছে, যেখানে রয়েছে মুত্তাকি বা আল্লাহ ভীরু শাসকের মহত্ব, ফজিলত এবং তাগুত জালেম শাসকের ভিন্ন পরিণামের বয়ান। বাংলাদেশের বর্তমান শাসক পন্থা শুধু ইসলামের চেতনা থেকে বিচ্যুত নয়, বরং প্রচলিত লিবারেল হিউম্যান মূল্যবোধের জায়গা থেকেও চরমভাবে পদস্খলিত। জুলুমের সংস্কৃতি ব্যাপকভাবে গভীর বিস্তৃত হয়েছে, প্রতিটি সেক্টরকে গ্রাস করেছে জুলুমের অক্তবাস। চরম কর্তৃত্ববাদী রাজনৈতিক পরিবেশ ভয়ভীতি উনি করেন, চরম কর্তৃত্ব
সাম্প্রদায়িকতাবাদী রাজনৈতিক পরিবেশে ভয়ভীতি ও নিপীড়ন যেন সহনীয়। আজ শত শত মানুষের রক্ত স্রোত উপেক্ষা করে শাসক শ্রেণীর দাম্ভিক পথ চলা আজ সকল নাগরিককে হতাশ করেছে, আর পুঞ্জীভূত ক্ষোভকে আরো ঘনীভূত করেছে। কোটা আন্দোলনের অপরিণামদর্শী মোকাবেলায় সরকার মারাত্মক কৃষিবাদী নিষ্ঠুরতার পরিচয় দিয়েছে। সম্পদ বিনষ্টকারী কদর্য চরিত্রের উপস্থাপনা দিয়ে মানব হত্যার ট্র্যাজেডিকে আড়াল করার প্রয়াস নেওয়া হয়েছে। পুলিশের বাহিনী চরম মানবতা বিরোধী হায়ানা ও বেপরোয়া দুর্নীতির পাগলা ঘোড়ার পরিণত হয়েছে। আদালত যা ছিল ইনসাফের প্রতীকী জায়গা এবং ভিকটিমদের ভরসার শেষ ঠিকানা, সেই ন্যায় বিচার, বস্তুনিষ্ঠতা এবং নিরপেক্ষতার ঐতিহ্যকে পুরো ধ্বংস করে ফরমাইশি আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। ভয়ভীতি ও রোগ লালসার সংস্কৃতি চালু করে মিডিয়া, সুশীল ও আলেম সমাজকে রাষ্ট্রীয় স্বেচ্ছাচারিতার পক্ষে টেনে এনে জনগণের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। বিদেশি প্রভুদের সন্তুষ্ট করে ক্ষমতার অবৈধ নড়বড়ে মসনদে শেষ লাগানোর জন্য জঙ্গি জিগির তুলে হীনমন্যতার প্রদর্শন করা হচ্ছে। এতৎ সত্ত্বেও কোন রকম অপরাধ বোধ সরকারের অবয়বে পরিলক্ষিত নয়, বরং চোরের বড়া বলার মতো উদুর পিণ্ডি ফুদুর গাড়ি চাপিয়ে অহমিকা, হটকারিতা ও দাম্ভিকতা চূড়ান্ত আচরণ প্রদর্শন করা হচ্ছে। অহমিকা, হটকারিতা ও দাম্ভিকতার চূড়ান্ত আচরণ প্রদর্শন করা হচ্ছে। এহেন দুর্বিষহ অবস্থা থেকে জাতিকে মুক্তির জন্য আমরা নিম্নোক্ত নসিহা প্রদান করছি। 1 নম্বর, তওবা করে অতীতের সকল অন্যায়ের প্রতি অনুশোচনার মাধ্যমে স্বীয় পাপ ও অনাচার থেকে ফিরে আসা প্রদেশে অঙ্গীকার ঘোষণা করতে হবে। ঠিক আছে? প্রথমে আপনারা এটা সমর্থন দিবেন। নম্বর 2, জাতীয় সংলাপের আয়োজন করে জরুরি প্রস্তাবনা গ্রহণ করে করতে হবে সর্বসম্মতিক্রমে। নম্বর 3, সকল রাজবন্দী ছাত্র জনতাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে অনতিবিলম্বে। 4 নম্বর, পুলিশ সহ পুরো আইন শৃঙ্খলা বাহিনীকে জেলে সাজানোর জন্য সেনাবাহিনী, আলেম সমাজ, বিচারক, সুশীল নীতিবান লোকদের মাধ্যমে কমিশন গঠন করতে হবে। 5 নম্বর, অনতিবিলম্বে আদালত তথা বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে। 6 নম্বর, শিক্ষা প্রতিষ্ঠানের সকল রাজনৈতিক তৎপরতা সরাসরি নির্বাচিত ছাত্র সংসদের হাতে ন্যস্ত করতে হবে। 7, গুম, খুন ইত্যাদি অপরাধের সাথে যুক্ত প্রশাসনিক লোকদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় আনতে হবে। গুম, খুন, 7 নম্বর পয়েন্ট, গুম, খুন ইত্যাদির সাথে যুক্ত অপরাধের সাথে যুক্ত প্রশাসনের সমস্ত লোকদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। 8 নম্বর, বর্তমান সরকারের আমলে জুলুমের শিকার সকল ভিকটিমদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। জনসম্পদের ক্ষতির সুষ্ঠু তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। অনতিবিলম্বে 2013 সালে 21 সাল থেকে শুরু করে পর্যন্ত যত মিথ্যা মামলা দিয়ে আলেম ওলামা ছাত্র জনতাকে হয়রানি করা হচ্ছে সমস্ত মামলাকে প্রত্যাহার করতে হবে। এই 10টা বিষয় আপনারা করতে আপনারা সবাই আল্লাহ আমাদের সকল কল্যাণ করুন। এই পর্যায়ে আমরা আমাদের অনুষ্ঠানের আনুষ্ঠানিক সকলকে ধন্যবাদ। আপনারা সবাই আল্লাহ প্রতিষ্ঠা কামল থাকবেন ইনশাআল্লাহ। জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ, এটা যদিও হয়তো আমাদের জন্য আমাদের নিরাপত্তা হুমকি তৈরি করতে পারে, কিন্তু আল্লাহ পাকের গায়বী সাহায্য আমাদেরকে তার নিরাপত্তা চাদর আমাদেরকে আবৃত করবে ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, আমরা আজকে কোরআন দার্সের পেজে ঘোষণা দিয়েছি এবং আজকে হেফাজত ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগর যুক্ত হয়েছে। চট্টগ্রাম মহানগর হেফাজত ইসলাম এবং আমাদের কোরআন দার্সের যৌথ উদ্যোগে এই মুহূর্তে আমরা আজ থেকে আমরা একটা ফান্ড প্রতিষ্ঠা করছি, মানবিক ফান্ড। এই ফান্ড থেকে আমরা খোঁজ নিয়ে আমাদের সাথে শহীদ পরিবারের কাছে আমরা সহায়তা পৌঁছাবো ইনশাআল্লাহ। এবং যারা হাসপাতালে কাতরাচ্ছে আমরা তাদের কাছে এবং তাদের পরিবারের কাছে আমরা অর্থ সহায়তা পাঠাবো ইনশাআল্লাহ। মামলায় যারা বন্দী হয়েছে কিংবা মিথ্যা মামলার শিকার হয়ে যারা পলাতক হয়েছে, আমরা তাদেরকে আইনি সহায়তার জন্য আমরা তাদেরকে আর্থিক আইনি সহায়তার পাশাপাশি তাদেরকে আর্থিক সহায়তা করবো। বিসমিল্লাহ করে আমরা ভরসা করি, যার যতটুকু সামর্থ্য আছে আমরা আমি সরাসরি আজকে এই অর্থ আমি নিজে হাত দেবো। এতদিন তো আমার আশেপাশে সহকর্মী নিত, আপনারা আমাকে সাহায্য করুন প্লিজ। শহীদদের জন্য সাহায্য করুন, আহতদের জন্য সাহায্য করুন, যা আছে আপনারা সাহায্য করুন।